প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা লসগু এবং গসগু সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আপনাদের জানার জন্য বলছি, আমি পূর্বেই এই লসগু গসগু সম্পর্কিত দুটি ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করেছি লসগু গসগু কাকে বলে এবং উদাহরণ দিয়েছি। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনাদের লসগু গসগু সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তারপর আমি আরেকটি গাণিতিক সমস্যা রিলেটেড ভিডিও আপলোড করেছি, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আপনারা সেই ভিডিও দুটি দেখে আসবেন। আজকে আমি প্রথমে দুটি ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। যেই ম্যাথামেটিক্স দুটিতে আমরা আসলে কোন সূত্রটি অ্যাপ্লাই করব। এই যে আমরা প্রথম যে গাণিতিক সমস্যা সেটা দেখি। প্রথম কোশ্চেনে কি বলা রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93, 183কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। আচ্ছা, এই ধরনের যখন কোশ্চেন আসবে এবং অপশন দেওয়া থাকবে, তখন তো আমরা অপশন দিয়ে এগুলোকে ভাগ করলেই আমরা রেজাল্টে পেয়ে যাব, তাই না? হ্যাঁ, আমরা পেয়ে যাব, কিন্তু যদি না থাকে। আচ্ছা, আমি প্রথমে এই অপশনগুলো দিয়েই আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে কত রয়েছে? 57 রয়েছে, তাই না? 9 দিয়ে কি 57কে ভাগ যাবে? 6 নং 54 যায় না, অতএব কি ক উত্তর হতে পারে না। খ দিয়ে যদি বলি, 57কে 7 দিয়ে যাবে? 7 7 49, 27 56 যায় না। 5 দিয়ে কি যাবে? যাবে না। তার মানে কি, দেখেন 9 7 5, হ্যাঁ, গেল না। তাহলে 3 দিয়ে দেখি, 3 দিয়ে যাবে? 3 একে 3, 3 27, হ্যাঁ, 3 19 57 যায়। তাহলে এটাকে দেখি, 3 3 9, এটা 57কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 19। 93কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 3 9, 3 একে 3। 183কে যদি 3 দিয়ে ভাগ করি, 6 2 3, 3 6 18, 3 একে 3। তার মানে কি, এই 3 দিয়ে 3টাকে ভাগ যায়, তাই না? তার মানে কি, এটাই উত্তর হয়ে যাচ্ছে। এটা আমরা শর্টকাটের নিয়ম বের করলাম। কিন্তু যদি এটা রিটার্ন আকারে আসতো, তাহলে আপনি কীভাবে বুঝতেন যে এটা কীভাবে সলিউশন করবেন? আরেকটা কোশ্চেন কি বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? আচ্ছা, 3 4 5 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, আমরা শর্টকাটটাই দেখি আগে। 3 দিয়ে ভাগ করা যাবে একে? এটা কি 160? 3 দিয়ে যায় না। 3 5 15, 10, শেষে 10 থেকে যায় না। এটাকে যাবে? 3 দিয়ে যায়। 3 3 90 যায়। 3 দিয়ে এটাকেও যায়, তাই না? 3 দিয়ে এটাকেও যাবে। আচ্ছা, 4 দিয়ে তাহলে দেখি। 4 দিয়ে, এখানে তো 3 দিয়ে যায়নি, তার মানে কি এটা প্রথমেই বাদ। আচ্ছা, 4 দিয়ে যাবে? কি হয়? 4 2 8, যাবে না। এটা 4 দিয়ে যাচ্ছে না, তাই না? 4 দিয়ে এটাকে যাচ্ছে? 4 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ। 4 30 120 যাচ্ছে। 120কে 4 দিয়ে ভাগ করলে 30 হয়ে 4 দিয়ে এটা যাবে? 4 15 60, তার মানে এটা দিয়ে যায়। আচ্ছা, 5 দিয়ে দেখি। 5 5 দিয়ে এটাকে যাচ্ছে? 5 দুগুণে 10 যায়। 4 4 দিয়ে যাচ্ছে, তাই না? 4 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে, 5 দিয়েও অর্থাৎ কি 3 4 5, 3 দিয়ে যায়, 4 দিয়েও যায়, 5 দিয়েও যায়, তাই না? আবার এটা কি, এটাও কি, এটাও দেখেন, এটাও 3 দিয়ে যায়, 4 দিয়ে, 5 দিয়ে যায়। কিন্তু এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে কি, হ্যাঁ, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 60। তাহলে 60 হবে অ্যান্সার। আমরা কি এটা সংক্ষেপে বের করলাম অপশন দেখে, তাই না? আমরা মেন টপিক শেষে যদি এটা রিটেন আকারে আসতো, তাহলে আমরা কি করতাম? এখানে এই অঙ্কতে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। আর এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। এক জায়গায় বলছে বৃহত্তম, এক জায়গায় বলছে
ক্ষুদ্রতম, তাই না? অর্থাৎ দুই এক জায়গায় বৃহত্তম, এক জায়গায় ক্ষুদ্রতম। তাহলে যেখানে বৃহত্তম লেখা থাকবে ওখানে আমরা এই গসাগু, ওই অঙ্কটা যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গসাগু নির্ণয় করলে কী পাবো? আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। গসাগু মানে কি কীভাবে মনে রাখবেন? এই যে গতে হচ্ছে কি গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে কি বড়, বৃহত্তম। আর লসাগু, লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ মানে কি ছোট, ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে আমরা এটার সমাধান নির্ণয় করি। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেটা কি করব? এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর কি গসাগু নির্ণয় করলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, গসাগু নির্ণয় করি। 57 কত? এটা কি ইউক্লিডীয় পদ্ধতি, অর্থাৎ ভাগ পদ্ধতি। ইউক্লিডীয় প্রক্রিয়া বা ভাগ পদ্ধতি। এটা কী করবো? প্রথম সংখ্যাটি দিয়ে দ্বিতীয় সংখ্যাটিকে ভাগ করব। 57 57, 7 আছে 13 কত? 6 হাতে গেলো 1, 6 আছে 9 নাগাল 3। এখন যে ভাগশেষটা আসবে এই ভাগশেষ দিয়ে এটাকে পরের সংখ্যাটাকে ভাগ করব। 183, তাই না? কত যায়? 5 দিয়ে দেখি 5 6 30, 0 হাতে গেলো 3, 3 5 15 3 80, তাই না? 6 দিয়ে হলে বেশি যায়, এখানে কত আসে? 3। তারপর যে ভাগশেষটা আসবে এটা দিয়ে কি পরবর্তীতে তার কোনো সংখ্যা নেই, তাই না? তখন আমরা কি করব? এর আগের যে ভাজকটা সেটাকে আমরা ভাগ করব। 36, 3 বারং 36, তাহলে কি সর্বশেষ ভাজক কোনটা? এটা কি সর্বশেষ ভাজক যেটা, সেটা হয় কি অ্যান্সার। অতএব কি? অতএব নির্ণেয় গসাগু হলো কত? 3। ঠিক আছে, উত্তর আসে 3। এখন আমরা পরেরটা কি করব? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এটা আমরা কি করব? যে 3 4 5 এর লসাগু নির্ণয় করব। ঠিক আছে, লসাগু কত? 3 4 5 এর 3 4 5, 4 5 করে 60। অতএব কি এটা অ্যান্সার হলো 60। ঠিক আছে, যে এখানে আরেকটা অঙ্কের কথা বলে কি বলছে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 24 দ্বারা কী হবে? বিভাজ্য হবে, তাই না? কোন লঘিষ্ঠ সংখ্যা কি আছে? এখানে লঘিষ্ঠ লেখা আছে না? লঘিষ্ঠ হলে কি করব? যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর কি করব? লসাগু নির্ণয় করব। ঠিক আছে, 2 6 2 12 9 2 18 12 2 24, 2 3 3 2 6 9 6 2 কি 12, 3 3 1 3 3 3 9 3 2 6। তার মানে কি অতএব কি 12 18 এত এর লসাগু হলো কি 2 গুণন 2 গুণন 3 গুণন 1, গুণগুলো তো একই, তাহলে আমরা ওটা বাদ দিলাম। 3 গুণন 2 2 2 4, 2 2 4, 3 4 12, 12 3 12 36, 36 2 কত? 72, তাই না? 72 পেলাম। এখন এখানে বলছে কি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা কি 18 12 18 24 দ্বারা বিভাজ্য। এখানে কি বলছে? যদি যোগ করার কথা বলে, যদি যোগ করার কথা বলে তাহলে যে নির্ণয় লসাগুটা আসবে সেখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে নির্ণয় সংখ্যা পাবো। অতএব নির্ণয় সংখ্যা এখানে যোগ করার কথা বললে কি লসাগু থেকে যত যোগ করতে বলবে ততই নির্ণয় লসাগুর সাথে বিয়োগ করবো, অর্থাৎ 70। তার মানে কি এই 70-এর সাথে এই যে 70, তার মানে কি এই 70-এর সাথে যদি 2 যোগ করা হয়, 70-এর সাথে 2 যোগ করলে কী হবে? এটা 12 18 24 দ্বারা কী হবে? বিভাজ্য হবে, তাই না? এটাই তো।